সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত, ২৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিম ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তবে বলেন সবাই, তবে সবাই বলেন তওবার, বলেন ৪টি শর্ত, বলেন তওবার কয়টি শর্ত, বলেন ১ অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, ২ অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ৩ দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না, ৪ আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে সেই হক আদায় করে দিব। এই ৪ শর্ত তওবা কবুলের। ১ নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, ২ নাম্বার অনুতপ্ত হওয়া, ৩ নাম্বার আমি প্রতিজ্ঞা করছি আমি ভবিষ্যতে এই গুনাহ করব না, ৪ গুরুত্বপূর্ণ বান্দার হক যদি জিম্মায় থেকে থাকে এটা আদায় করে দিবেন। আপনাদের শুনতে কষ্ট হলেও আমি বলছি, আপনি একজনের কাছ থেকে টাকা পাইতেন ৫০০ টাকা, টাকাটা আনার সময় তার কাছ থেকে ৫০০ এনেছেন, সাথে ৫০ টাকা সুদে এনেছেন। এই যে ৫০ টাকা আপনি সুদ এনেছেন, এই ৫০ টাকা আপনার না, যার থেকে এনেছেন এটা তার। কথাটা আপনি এইভাবে ৫০,০০০ টাকার মালিক হয়েছেন। কিভাবে? ওই সুদের অংশে। এই যে ৫০,০০০-এর মালিক হয়েছেন, এই ৫০,০০০ আপনার না, যাদের থেকে আনছেন তাদের। আপনি দিয়ে দেন। আমি সত্যি বলছি, আপনার তওবা কবুল হচ্ছে না। কি শিখলাম? সুদের অংশটা কার? যার থেকে আনছেন তার। বলেন সুদের অংশ কার? যার থেকে আনছেন তার। কি একটা বিষয় হয়ে গেল না? অনেকে নিয়ত করে সুদ খাইতে খাইতে উনি বড়লোক হবে, তারপর হজ করে উনি ভালো হয়ে যাবে। কি ডিজিটাল পদ্ধতির ভালো হওয়া! এত সহজ না বিষয়। যাদের থেকে আপনি মেরেছেন তাদের প্রত্যেককে আগে টাকাগুলা দেন, পরে হজে যান। মনে থাকবেনি ৪ শর্ত? গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ করব না, ৪ নাম্বার বান্দার হক আদায় করে দেওয়া। আল্লাহ আমাদেরকে ৪ শর্ত পূরণ করার তৌফিক দান করেন। যদি এইভাবে তওবা করতে পারেন, ইবনে মাজার ৪২৫০ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ-দামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই। আপনাদেরকে একটা হাদিস শোনাই, তিরমিজির ৩৫৩৮ নম্বর হাদিস। বুখারী মুসলিমে বড় করে আসছে, তিরমিজিতে ছোট করে। কোনটা শুনবেন, বড়টা না ছোটটা? আচ্ছা ঠিক আছে, বড়টাই শোনাই আগে, পরে ছোট অংশটা শোনাই। এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর তার সাথে তার বাহন আছে। তার বাহনের মধ্যে তার খানা আছে, পানিও আছে, সফরের সরঞ্জাম আছে। খানা পানি সফরের সরঞ্জাম নিয়ে তিনি সফর করতে করতে শরীরে ক্লান্তি এসে গেছে। শরীরের ক্লান্তি দূর করার জন্য যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি নামলেন সফরের ক্লান্তি দূর করার জন্য। লোকটা যাত্রা বিরতি দেওয়ার পর যেখানে নামলেন, নামার পর তার চোখের তন্দ্রা এসে যায়। তন্দ্রা নিদ্রায় রূপান্তরিত হয়ে তিনি ঘুমের মধ্যে চলে যান, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠছে, উঠার পর তাকায় দেখে তার বাহনটা হারায় গেছে। বাহনের উপরে তার খানা ছিল, পানি ছিল, আসবাবপত্র ছিল, সব গেছে। মনটা খারাপ। আমি এখন কি করব? আমি কি বাকি পথ সফর করব, নাকি আবার বাড়িতে ফিরে যাব? চিন্তা করে দেখলেন বাকি পথ সফর করতে গেলেও যেই পরিমাণ সরঞ্জাম প্রয়োজন আমার সাথে নাই, আর আমি এত পরিমাণ দূরে সফর করে চলে এসেছি, আবার পুনরায় বাড়িতে যাওয়াও আমার পক্ষে কষ্টকর, অতএব এখানেই মরতে হবে। উনি মরার জন্য এখানে রেডি। হাদিসে এটা আসছে, ওয়াবিহি মাহলাকা। উনি নিয়ত করে ফেলছে, যাক মরণটা যেহেতু হবে এখানেই হোক, না খাইতে না খাইতে মরে যাবো এখানেই। বৈশা রইছে, বৈশা বৈশা বাস মরণের টেনশনে আবার ঘুমাইছে। ঘুম থেকে আবার জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা, পানি সব সহ উপস্থিত হয়ে গেছে। খুশি কম হবে না বেশি হবে? আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা।
আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। বুঝলেন? খুশিতে বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আসলে মানে উনি যে কি বলছে উনি জানে না, খুশিতে আসলে বলতো এইভাবে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা না বলে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবীজি বলেন খুশির কারণে এই যে কি বলছে নিজের ঠিক নাই, এত বেশি খুশি। নবীজি বলেন শোনো আমার উম্মত, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, কোন বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবা করবেন না ইনশাআল্লাহ? না মনে হয় করবেন না। ডেইলি বলেন, ডেইলি বলেন 70 বার, বলেন 100 বার। মানে হাদিসে 70 আসছে, 100 আসছে, তো এই জন্য কি বললাম 70 না 100, কোনটা বলবো আমরা, বলবো কি 70 না 100। আমাদের নবীজি 70 100 বার করতেন, আমাদের তো 1000 বার করা উচিত না, 1000 না আরো বেশি। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে তওবা যেন প্রতিনিয়ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের 3 নাম্বার উপায় বলেন আস্তাগফিরুল্লাহ পড়া। তো কিছুক্ষণ গুনাহ ঝাড়ি চলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। যে যত বেশি ইস্তেগফার পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে। গুনাহ মেধারে একদম শেষ করে দেবে, এই জন্য গুনাহ যত ঝাড়াবেন মেধা বাড়বে। মাদ্রাসায় যেগুলো পড়ে ওদের জরুরি প্রতিনিয়ত ইস্তেগফার, সারাক্ষণ যখন অবসর ইস্তেগফার করা, কারণ ওদের কলব সাফ রাখতে হবে। ইস্তেগফারে কলবের ময়লা দূর হয়, আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই স্বচ্ছ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে। বুঝে আসছেন কথাটা? এবার কথা হলো ইস্তেগফার বেশি পড়বেন না, সুবহানাল্লাহ। জামায় ময়লা থাকলে সাবান, ময়লা না থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। কলব যখন সাফ হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলবে ময়লা ইস্তেগফারের সাবান লাগাও, ইস্তেগফার দিয়ে কলবের ময়লা দূর করো। হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ ইস্তেগফার করছি, ময়লা কিছুটা দূর হয়েছে মনে হয়, এখন কি করব? সুবহানাল্লাহ দিয়ে এবার কলব সাজাও।